कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। तलवार बकट होकर निकल मैदान आसीर, तलवार बकट होकर निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला। ऐ बंदे खुदा जा चाहोगा उनकी मुलाकात, ऐ बंदे खुदा जा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब उठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब उठे सुनो हजरत की नसीहत। जन्म আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনে কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, দিনে কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে
কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত শেরপুর জেলার শেরপুর থানার আওতাধীন ভাটরা পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ষষ্ঠ অধিবেশন বিরাট ইসালে সব সভা উপস্থিতি সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে আলামায়ে কেরামগণ, সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ ও ছোট্ট শ্রেণীর ভাইরা এবং পর্দার অন্তরালের অবস্থানরত আবেদা সালেহা মা বোনেরা, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, যে দয়াময় আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ফিতনার জামানায় বিভিন্ন কাজ থেকে ফারেক হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বাগান জান্নাতের টুকরা বাগান আমাদের এখানে আসার ও বসার, আমাকে কিছু কথা বলবার জন্য, আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে মুসলমান ইমানদার হিসেবে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিমিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, শফি আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুওত, ফখরে মওজুদত, সাইয়্যিদুল মখলুকাত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, এবং দোয়া করবেন যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এত সুন্দর আয়োজন, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যে যেভাবে সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়ে, সময় ও পরামর্শ দিয়ে, মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে, প্রচার এবং প্রচারণার মাধ্যমে যে যেভাবে সহযোগিতা করেছেন, দয়াময় আল্লাহ তাআলা প্রত্যেকের সহযোগিতাকে কবুল করে নেন, বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আখিরি মুনাজাত না দিয়ে উঠবেন না, কে কে একটু দেখতে চাই। আখিরি মুনাজাত না দিয়ে উঠবেন না, মাশাআল্লাহ, হাত নামান। প্রিয় শেরপুরবাসী, আপনারা সকলে কেমন আছেন? আপনারা খুশি না বেজার? খুশির সাউন্ড কি আসতে হয় না জোরে হয়? খুশির সাউন্ড যদি জোরে হয়, আপনাদের সাউন্ড কেন তো আসতে? আপনারা কি রাগ করছেন না খুশি হয়ে আছেন? কোনটা? খুশি আছেন ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদের যে জজবা এবং জোশ আছে এটা দেখতে চাই, আমি পরীক্ষা করব। আপনারা পরীক্ষা দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যুবক কয়জন আছে একটু আমি দেখতে চাই, হাত একটু জাগান তো। যুবকেরা যাদের 40-এর নিচে বয়স, যুবক, এই যে এটা যুবক না? যুবক না আপনি? হাত জাগান, হাত জাগান। ও পিছনের ওইটাও তো যুবক। ওই ভাই হাত জাগান, হাত জাগান। ওই পিছনে তাকায় আছে। আরে ওই, হ্যাঁ, হাত জাগান, ভালো করে জাগান। যুবক, আমি লিল্লাহে তাকবীর দিব, আপনারা আল্লাহু আকবার দিয়ে ধ্বনি দিবেন। আপনারা যদি মুরব্বীদের যদি হারাইতে পারেন, ইনশাআল্লাহ যুবকদের নেওয়াজ হবে। হারাইতে হবে, রেডি আছেন তো ইনশাআল্লাহ? সকলে হাত জাগান। ওই হাত আপনি, হ্যাঁ জাগান, জাগান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এবার মুরব্বী যিনারা আছেন 40-এর উপরে বসে একটু হাত জাগান তো। 40-এর উপরে সবগুলো ডেনে বামে তাকায় দেখেন তো। ওই যে হ্যাঁ মুরব্বী, ভালো করে জাগান, হাত জাগান। হ্যাঁ ওই যে একটা ভালো করে মুরব্বী, হ্যাঁ ভালো করে হাত জাগান। সকলে আপনারা রেডি আছেন তো? লিল্লাহে তাকবীর। না, সাউন্ড হইতেছে না, আরো একটু জোরে দিতে হবে। নারায়ে তাকবীর। চেষ্টা করবো, হ্যাঁ অসুবিধা নেই। এবার সকলে এবার একটু হাত জাগান, সকলেই মিলে হবে, যেন আপনারা আমার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনির কারণে আশেপাশে, ডানে বামে, সামনে পিছনে যত নাস্তিক, যত ইহুদি খ্রিস্টান, যত ভারতীয় আগ্রাসন আছে, আধিপত্যবাদ আছে, তারা যেন লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি সিংহের মতো গর্জন দিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কুরআন
সুন্নাহর আলো হয় নাই কই ঘরে ঘরে জ্বালো, ঘর তো জ্বালায় পরে এত সারখার করে দিছেন, এইবার সংসদ জ্বালাইতে হবে। সংসদে যদি কোরআন সুন্নাহর আলো জ্বালাইতে পারেন তাহলে সংসদ যখন আলোকিত হবে পুরা দেশ এবং জাতি, আপনার আমার ঘর সমাজ সবকিছু আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা ঘর? এই জন্য সংসদ জ্বালাইতে হবে। হাত জাগান, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, লিল্লাহে তাকবীর, নবীজির অপমান মানি না, মানব না। আহারে, আমি যা কই স্লোগান আপনারাও তাই কোন, তাই কি হয়নি? আপনারা স্লোগান জানেন না? আচ্ছা, নবীজির অপমান হয়তো বলবেন মানি না, মানবো না, অথবা আমরা মানতে পারি না। ঠিক আছে তো, ইনশাল্লাহ হাত জাগান। নবীজির অপমান মানি না, মানবো না, লিল্লাহে তাকবীর। বয়ান কতক্ষণ চলবে আপনাদের উপরে নির্ভর করবে। হ্যাঁ, সারা রাত যদি বয়ান করি আপনারা কি থাকবেন? এটা তো জোশের কথা। আপনারা সময় বলেন, যতটুকু ইনশাল্লাহ সময় দিবেন, ইনশাল্লাহ ওই সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করব। কতক্ষণ? হ্যাঁ, আচ্ছা, অসুবিধা নাই, আপনাদের জোশ আছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ চেষ্টা করব, বেশি খুব দেরি করব না, চেষ্টা করব। যেহেতু এখন 11টা পার হয়েছে, 12টা, এখন আপনাদের যদি সেরকম ইস্ক না দেখি 11:30, আর যদি দেখি ভালো চলতেছে তাহলে ইনশাল্লাহ 12টা পার করার চেষ্টা করবো। 12টা সর্বোচ্চ 12:15 পারবেন তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত আপনাদের স্লোগান দেখতে চাই এবং আপনাদের ইস্ক এবং মহাব্বত দেখতে চাই। আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি কেমন এবং দ্বীন ও ইসলামের প্রতি কেমন, স্লোগান দিতে পারবেন তো ইনশাল্লাহ? ও মুসলমান, আমরা সকলেই মুমিন ইমানদার, আমাদের ঠিকানা ছিল জান্নাতে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনার আমার ঠিকানা ছিল জান্নাতে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মা এবং বাবা উভয়ের গর্ভের মাধ্যম দিয়া, মায়ের গর্ভ বাপেরও কিন্তু প্রয়োজন আছে, উভয়ের মাধ্যম দিয়া দুনিয়াতে পাঠায়া দিলেন। দুনিয়াতে আইসা কোনো বান্দা যদি নেক আমল করে যদি কবরে যাইতে পারে, আল্লাহ তাআলাকে রাজি আর খুশি বানাইয়া রাসূলের আদর্শ মোতাবেক চলে যদি নিজের জীবনটাকে যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য উৎসর্গ করে দিতে পারেন, খোদার কসম মরে যাইতে দেরি আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে দিতে দেরি হবে না। আল্লাহু আকবার বলা। একটা মানুষ জান্নাতে যদি যাইতে হয় তার শর্ত দুইটা। কয়টা বলেন না? দুইটা। এক নম্বরে হলো ঈমান, বলেন নাকি? এক নম্বরে। নম্বর 2 হলো নেক আমল, বলেন নাকি? ঈমান এবং নেক আমল উভয়ের সমন্বয়ে একজন আল্লাহর বান্দা জান্নাতে যাইতে পারে। একটা সন্তান যেমনই ভাবে দুনিয়াতে আসতে হলে একটা মা এবং একটা বাবার প্রয়োজন হয়। শুধু একজন মায়ের মাধ্যম দিয়ে একটা সন্তান দুনিয়াতে আসতে পারে না, শুধু একটা বাবার মাধ্যম দিয়ে একটা সন্তান দুনিয়াতে আসতে পারে না, ঠিক কিনা বলেন? মা এবং বাবা উভয়ের সমন্বয়ে একটা সন্তান এই দুনিয়াতে আসতে পারে, জন্ম লাভ করতে পারে। ঠিক তেমনি ভাবে কোন আল্লাহর বান্দা গোলাম যদি সে চায় জান্নাতে যাবে, তার উচিত সে ঈমান এবং নেক আমল উভয়ের সমন্বয়ে আল্লাহর বান্দা জান্নাতে যাবে, ঠিক কিনা বলে? তো এই নেক আমল যেটা আছে এটা ঈমানের ভিতরে রাখার জন্য একটা ঈমান, এটা হলো পাত্র। নেক আমল এটা হচ্ছে একটা কর্ম, আর এই কর্মটাকে রাখবার জন্য ঈমান হলো একটা পাত্র। একটা উদাহরণ দিলে বুঝবেন। মাছ রাখার জন্য খলি আছে না? না খলই বলে না খালই? খলই, খলই, খলই চিনেন তো সকলে? আচ্ছা, এই খলয়ের তলা যদি ভাঙ্গা হয় অথবা খলয়ের তলার ভিতরে কোনো কানা থাকে, কোনো ছিদ্র থাকে, আপনি সারা রাত যদি মাছ ধরেন এবং এই খলয় এটা যদি ভরানোর চেষ্টা করেন, ভরবে? কেন ভরবে না? কানা আছে, নিচে ভাঙ্গা আছে, ঠিক নাই। এই কারণে মাছ সারা রাত কেন, আপনি কিয়ামত পর্যন্ত ধরে যদি এই খলয়টা ভরানোর চেষ্টা করেন, এই খলয় কিন্তু ভরবে না। সব মাছ এই তলা ভাঙ্গা, যেহেতু ভাঙ্গা তলা দিয়ে পড়ে যাবে অথবা
কানা ছিদ্র থাকার কারণে মাছ কিন্তু সব পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে আপনার আমার ঈমান যদি ঠিক না থাকে, ঈমানের ভিতরে ভেজাল থাকে, ঈমানের কোনো কানা থাকে, ছিদ্র থাকে, ঈমানের তলা যদি না থাকে, হাত খোদার কসম যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে দিতে আপনার কপালটা যদি কালো হয়ে যায়, যদি জখম হয়ে যায়, একটা সেকেন্ডের আপনার সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। ওই আল্লাহর বান্দা মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? কারণ ঈমান তো ঠিক নাই। বর্তমানে ইহুদি খ্রিস্টানরা তারা চাইতেছে ইসলাম এবং মুসলমানকে কিভাবে এই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করা যায়, মুসলমানের ঈমানগুলোকে কিভাবে নষ্ট করা যায়। এই কারণে তারা দুনিয়ার ভিতরে চাকচিক্য দিয়া, দুনিয়ার ভিতরে রং তামাশা দিয়া মুসলমানকে দুনিয়ার মোহে ফেলাইয়া মুসলমানের আখিরাত গুলোকে নষ্ট করে মুসলমানদেরকে গুমরা বানায়া মুসলমানদেরকে মৃত্যুর মুখে তারা ঠেলে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি আমি যখন দুনিয়ার মোহে পড়ব, দুনিয়ার চাকচিক্য দেখব, তখন তো আখিরাতটাকে ভুলে যাব। দুনিয়াতে শান্তি অন্বেষণের জন্য দুনিয়ার মোহে পড়ে যাব, দুনিয়ার পিছনে পড়ে যাব। দুনিয়ার যখন পিছনে পড়ে যাবেন, আপনার আমার সামনে জাহান্নাম রেডি হয়ে থাকবে। আর যদি দুনিয়ার মোহে না পড়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি খুশি বানাইয়া তার আদর্শ মোতাবেক যদি চলতে পারেন, আল্লাহর হুকুম আহকাম যদি অনুযায়ী যদি আপনি চলতে পারেন, খোদার কসম আপনার মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে রাজি এবং খুশি বানায়া দুনিয়া থেকে যাইতে হবে। এই জন্য বেশি বেশি নেক আমল করতে হবে। আপনারা কেউ উঠাউঠি করবেন না। একটা উদাহরণ দিলে বুঝবেন। কোন একজন দুর্বৃত্ত খারাপ ব্যক্তি সে যদি এসে চায় আপনার গাছের ফল নষ্ট করতে, পাতা ডাল এগুলো নষ্ট করতে, একটা একটা করে যদি ছিঁড়ে বা নষ্ট করে, পারবে? পারবে না। পক্ষান্তরে ওই দুর্বৃত্ত খারাপ ব্যক্তি সে যদি চায় গাছের গোড়া সহ সমূলে উৎপাটন করবে, তাহলে কি তার বলতে হবে গাছের এক একটা করে ফল, এক একটা করে পাতা, এক একটা করে ডাল ছেড়ো এবং নষ্ট করো এবং কাটো? বলতে হবে। গাছের গোড়া যখন সমূলে উৎপাদন করবেন, শিকড় সহ উপড়িয়ে ফেলবেন, ওই সময় গাছের ফল পাতা ডাল নষ্ট করো বলতে হবে না। গাছের গোড়া সহ যখন উপড়িয়ে ফেলা হবে, অটোমেটিক পুরা গাছের ডালপালা ফল সবকিছু নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো ইহুদি খ্রিস্টানরা চাইতেছে মুসলমানের ঈমানকে নষ্ট করতে। ঈমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমাল যেগুলি আছে, নেক আমল আছে, এগুলি নষ্ট করো বলতে হবে না। অটোমেটিক আপনার আমার ঈমান যদি নষ্ট হয়ে যায়, সমস্ত নেক আমালগুলো নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত পাবার সহজ পথ সেই তো শহীদি মরণ, জান্নাত পাবার সহজ পথ সেই তো শহীদি মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা কোন? দিনিয়াল ইসলাম দিনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু, মুবতাদায়া নবিয়ুল্লাহ সুহবাহু, নুজুমুন লিল হাদায়া ফি জামানো। ভাইরা আমার, বর্তমানে ইহুদি খ্রিস্টানদের
যেই মিশনগুলি চলতেছে, যেই দাওয়াতি কাজকর্মের প্ল্যাটফর্মগুলি চলতেছে, তার মূল মিশন হলো মুসলমানের ঈমান, আখলাক, তাহজিব, তামাদ্দুনগুলিকে নষ্ট করা। মুসলমানের এগ্রিকালচার, মুসলমানের যেই সমস্ত বৈশিষ্ট্য আছে, মুসলমানের যেই সমস্ত কালচারগুলি আছে, এগুলো নষ্ট করা। মূল টার্গেট হলো মুসলমানকে গোমরাহ বানানো। মুসলমানের ঈমান যদি নষ্ট হয়ে যায়, আল্লাহর বান্দা, মুসলমান বান্দারা গুলি তারা ঈমান নষ্ট করিয়া দুনিয়া থেকে গোমরাহ হইয়া কবর জগতে যায়। এটাই তাদের মূল মিশন আর মাকসাদ। কথা কোন ঠিক কিনা? এরে নবীর আশিকের দল দুনিয়ার ভিতরে চাকচিক্য দিয়া, দুনিয়ার মোহের ভিতরে ফালাইয়া আখিরাতটাকে নষ্ট করতেছে রে ভাই। দুনিয়ার চাকচিক্যের ভিতরে ফালাইয়া, দুনিয়ার রং তামাশা দিয়া আপনার আমার মনের ভিতরে শান্তি দেয়। মুসলমানরা শান্তি পাওয়ার জন্য দুনিয়ার ভিতরে আইসা আখিরাতটাকে ভুলে দুনিয়ার পিছনে পইরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করলো। এরপরে আল্লাহর বান্দা টাকা পয়সা অর্জন করতে ব্যর্থ হলো না। কথা কোন ঠিক কিনা? এরে নবীর আশিকের দল, কত আল্লাহর বান্দারা তাকায়া দেখো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলো। ওই আল্লাহর বান্দার যদি 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত যদি তার টাকা উপভোগ করে, বসে বসে যদি আরাম আয়েশে টাকা পয়সা যদি উপভোগ করে, তবুও তার টাকা পয়সা আর একটা কিঞ্চিত পরিমাণও ফুরাবে না। ঠিক কিনা কর? এরে নবীর আশিকের দল, কত আল্লাহর বান্দারা তাকে দেখেন দৈনিক রৌদ্রের আগুনের ভিতরে পুড়ে পুড়ে, বৃষ্টির পানির ভিতরে ভিজে ভিজে কত টাকা কামাই করলো রে ভাই। ওই আল্লাহর বান্দাকে গিয়া বলে আল্লাহ তাআলার দেওয়া হুকুম আহকাম গুলো মেনেছে কিনা? এত টাকা পয়সা তো কামাই করলো, দুনিয়া তো ঠিক মতো চলতেছে, আখিরাতটা চলতেছে কি না তার কোন আল্লাহর বান্দার কাছে গ্যারান্টি নাই। এরে নবীর আশিকের দল, কেন কেন এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করলো? ও আল্লাহর বান্দারা খেয়াল করবেন, এই দুনিয়াতে চলতে গেলে যেহেতু আল্লাহ তাআলা একটা জীবন দান করেছেন, এই জন্য টাকা পয়সার প্রয়োজন আছে। টাকা পয়সা ইনকাম করতে হবে, কামাই করতে হবে। তো কামাই যেহেতু করতে হবে, টাকা পয়সা ইনকামেরও প্রয়োজন আছে। টাকা পয়সা যেহেতু খরচ হবে, এই জন্য ইনকাম করতে হবে। তবে প্রয়োজনের বেশি না। যেই টাকা পয়সা গুলো ইনকাম করতে গিয়া পরকালটাকে নষ্ট হয়, আল্লাহ তাআলাকে ভুলে যায়, রাসূলের আদর্শকে ভুলিয়া যায়, ওই জন্য এত পরিমাণে টাকা পয়সা উপার্জন করা যাবে না যেন আখিরাতটাকে ভুলে যাই, নষ্ট করে ফেলি, আল্লাহ তাআলাকে ভুলে যাই, আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে যাই। ও আল্লাহর বান্দারা, মানুষ এখন টাকা পয়সার পিছনে ছুটতে গিয়া, ক্ষমতার পিছনে ছুটতে গিয়া আখিরাতটাকে নষ্ট করলো, আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করলো। ওই আল্লাহর বান্দা এত বড় পাওয়ার, এত টাকা পয়সার মালিক, তাকায়া দেখো, তাকে জিজ্ঞাসা করো, ওই আল্লাহর বান্দারা বলবে এত টাকা পয়সা কেন উপার্জন করো? তখন বলবে নিজের সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য, বিবির মনটা রক্ষা করবার জন্য, এলাকার মানুষের কাছে মান ইজ্জত পাওয়ার জন্য এত টাকা পয়সা উপার্জন করি, মানুষ যেন আমাকে সম্মান করে। ঠিক কিনা কর? এরে নবীর আশিকের দল, কিন্তু আল্লাহর বান্দা চিন্তা করলো না, যদি এখন হঠাৎ মরণ হইয়া যায়, ওই কবরের ভিতরে তার সন্তান যাবে না, ওই কবরের ভিতরে তার বিবি বাল বাচ্চা কেউ যাবে না, ওই কবরের ভিতরে বন্ধু বান্ধব কেউ যাবে না, ওই কবরে তার বড় একা, ওই কবরের নেক আমল সারা কোনো কিছু যাবে না। ঠিক কিনা বলেন? এর নবীর আশিকের দল,
ওই কবরের ভিতরে কোনো জানালা নাই, দরওয়াজাও নাই। ওই কবরের ভিতরে ডানে বামে সামনে পেছনে উপরে নিচে অন্ধকারের কোনো অভাব নাই। এই কুটকুট অন্ধকারের ভিতরে যদি সাপ বিচ্ছু গলার ভিতরে পিছে ধরে, ওই কবরের ভিতরে তোমাকে কে রক্ষা করবে? ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, একটু দিলের কানটা লাগাইয়া শোনো, একটু চিন্তা কইরা দেখো। শুধু উপরের কথা শুনলে চলবে না, একটু চিন্তা করিয়া দেখো। যদি নাফরমান অবস্থায় মালাকুল মাউত হাজির হইয়া যায়, আল্লাহ তাআলা ওই কবরের ভিতরে কেমন স্থান দান করবেন? এই দুনিয়ার ভিতরে কোনো গ্যারান্টি নাই। আসার বড় সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মালাকুল মাউত কখন জানি আসতে পারে, কখন জানি হাজির হইয়া যাইতে পারে, কোনো গ্যারান্টি নাই। মরণের কোনো গ্যারান্টি নাই। কত আল্লাহর বান্দারা এই শীতের সময় তাকায়া দেখি মুরব্বিগুলা শুধু মসজিদের দিকে যায়, শুধু মাহফিলের দিকে আসে, কিন্তু যুবকেরা একটাও মসজিদের দিকে যায় না। যুবকেরা মনে মনে কি ভাবে? মাথার চুল সাদা হইতে শুরু হোক, দাড়ি সাদা হোক, এরপরে নেক আমল করব, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব। যদি মুরব্বি হইয়া যায় তাহলে হজে যাব, নইলে যাব না। কোনো গ্যারান্টি আছে? যুবকেরা যে মরবে না, কোনো গ্যারান্টি আছে? কথা কন না কেন যুবকেরা? ভাইরা আমার, তাকে দেখেন এই মুরব্বীদের চাইতে যুবকেরা দুনিয়া থেকে আগে বিদায় হয়ে যায়, ঠিক কিনা কন? তাকে দেখো কত যুবক দৈনিক মরণের খবর পায়। অমুক জায়গায় দুইটা দল, তারা পাল্টা ঘাত করে, তারা পরস্পরের যুদ্ধ বিগ্রহ হয়ে অমুক জায়গায় যুবকের মরণ হয়ে গেল, অমুক জায়গায় বাইক অ্যাক্সিডেন্টে যুবকের মরণ হইয়া গেল, অমুক জায়গায় লঞ্চ স্টিমার জাহাজ ডুবি হয়ে যুবকের মরণের খবর পায়। তাকায়া দেখেন, গতকাল ওই শেরপুর মির্জাপুরের ভিতরে আল্লাহর একজন বান্দা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আজকাও অ্যাক্সিডেন্ট হয়েছে। গত প্রায় 3-4 মাস বা 5-6 মাস আগে হবে, 3জন যুবক এই ঢাকা হাইওয়ে রোডের ভিতরে অ্যাক্সিডেন্ট কইরা 3জন বন্ধু একসাথে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। আপনি আমি যে মরবো না কোনো গ্যারান্টি নাই। কে বললো যুবক তোমার মাথার চুল সাদা হবে, তোমার এই মুখের ভিতরে যেই দাড়িটা আছে এটা সাদা হবে? কোনো গ্যারান্টি নাই রে ভাই। যদি গ্যারান্টি দিতে পারো তাহলে বলবো নেক আমল করতে হবে না, দাড়ি চুল আগে পাকা হোক, সাদা হোক, এরপরে তুমি নেক আমল করিও। কোনো গ্যারান্টি আছে? এরে নবীরা আশিকের দল, রাগ করতেছেন আপনারা? আল্লাহর একজন বান্দা ছিল, নাম হলো সাদ্দাত। আপনারা শুনেছেন না? ওই সাদ্দাতকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে কোটি কোটি টাকার মালিক বানিয়েছিলেন। দুনিয়ার ভিতরে আসার পর আল্লাহর বান্দা চিন্তা করলো আল্লাহ তাআলার জান্নাতে যাবে না, নিজে একটা জান্নাত নির্মাণ করবে, অঢেল সম্পদের মালিক। ওই আল্লাহর বান্দা জান্নাত বানাইবে চিন্তা করিয়া একটা জান্নাত নির্মাণ করলো 300 বছর লাগাইয়া। 300 বছর লাগাইয়া জান্নাতটা নির্মাণ করার পর আল্লাহর বান্দা কোনোদিন যায় না, এবার নিয়ত করলো জান্নাতটাকে দেখতে যাবে। বাহনে করে রওনা হয়ে গেল। পিছন থেকে একজন বুড়া ডাক দিয়া বলে, ও সাদ্দাত একটা কথা শুনে যাও। সাদ্দাত বলে, তোমার কথা শোনার কোনো টাইম নাই, সময় নাই। আল্লাহর বান্দা সাদ্দাত এবার সামন দিকে রওনা হয়ে গেল জান্নাতটাকে দেখবার জন্য। জান্নাতের গেটে গিয়া হাজির। ওদিকে একটা পা বাহনের উপর থেকে জমিনের উপরে নামায়া দিল, আরেকটা পা এখনো ওই বাহনের উপরে। এমন সময় পিছন থেকে বুড়া ডাক দেয়া বলে, ও সাদ্দাত দাঁড়া, তোর সময় শেষ হয়ে গেছে, আমি হলাম মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার বলে।
আল্লাহর বান্দা সাদ্দাত জান্নাতের ভিতরে ঢুকতে পারে নাই, কপাল বড় পোড়া, কপাল বড় খারাপ। আল্লাহর বান্দা জান্নাতে যাইতে পারে নাই, তার আগে মওত হইয়া দুনিয়া থেকে চিরবিদায় হইয়া গেল। ঠিক কিনা কোন? অন্ধকারে পথের মাঝে ভাইও চলছো বড় একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাহি গহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে জিতাই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়েছি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীর পার ভাঙ্গি উপার গড়েই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা কও? ও আল্লাহর বান্দারা, এই দুনিয়ার ভিতরে টাকা পয়সার ক্ষমতার কোনো পাওয়ার চলে না, কোনো মাস্তানি চলে না। ঠিক কিনা বলে? রাগ করবেন না রে বাবা, বুঝানোর জন্য বলতেছি। বিগত স্বৈরাচারের আমলে একটা নেতাও না, একটা পার্টি নেতাও না, একজন সাধারণ কর্মীর গরমে এলাকার ভিতরে থাকা যাইতো না। ওই আল্লাহর বান্দারা এখন কই? তাকে দেখেন, সাপের গর্ত আর ইঁদুরের গর্তের ভিতরে হাজার পাওয়ারের বাতি দিয়েও আর খুঁজে পাওয়া যায় না। ক্ষমতার পাওয়ার চলে না। এই দুনিয়ার ভিতরে যদি ক্ষমতার আর টাকা পয়সার কোনো পাওয়ার না চলে, ওই কবরের ভিতরে গিয়া কিভাবে টাকা পয়সার ক্ষমতার পাওয়ার চলবে, মাস্তানি চলবে? ঠিক কিনা কোন? ও আল্লাহর বান্দারা, যতই টাকার পাওয়ার আর মাস্তানি দেখাও, তোমার পাওয়ার এই শেরপুর, মির্জাপুর, ভাটরা পশ্চিম পাড়ার ভিতরে, বগুড়া শহরে তোমার টাকা পয়সার পাওয়ার আর বাহাদুরি চলবে না। ঠিক কিনা কোন? বগুড়াওয়ালার কানে খবর দাও, তুমি যে কয় টাকার মালিক হও না কেন, তোমার টাকা পয়সার পাওয়ার আর মাস্তানি এই বগুড়ার জমিনে, ঢাকাওয়ালার জমিনে চলবে না। ঢাকাওয়ালার কানে খবর দাও, তোমার পাওয়ার আর মাস্তানি এই ঢাকার জমিনে, তোমার মাস্তানি ওই চট্টগ্রামওয়ালার কাছে চলবে না। চট্টগ্রামওয়ালার কানে খবর দাও, তুমি কয় টাকার মালিক হয়েছো, তোমার টাকার আর তোমার টাকার পাওয়ার আর বাহাদুরি ওই ইউরোপ, আমেরিকা আর লন্ডন ওয়ালার কাছে চলবে না। ইউরোপ, আমেরিকা আর লন্ডন ওয়ালার কানে খবর দাও, তুমি কয় টাকার মালিক হয়েছো, তোমার টাকার পাওয়ার আর বাহাদুরি আমার মাওলা পাকের দরবারে চলবে না। ঠিক কিনা কর? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ঠিক কিনা কর? এরে নবীর আশিকের দল, বাদশাহ হারুনুর রশিদের বিবি জুবাইদা, আপনারা নাম শুনেছেন না বাদশাহ হারুনুর রশিদের? ওই বাদশাহ হারুনুর রশিদের বিবি ছিল জুবাইদা, হঠাৎ ইন্তেকাল হইয়া গেল। ইন্তেকালের পর কোন প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর বান্দিকে ডাক দেয়া বলল, ও জুবাইদা,
তুমি তোমার আমল অনুযায়ী আল্লাহ তাআলা তোমার সঙ্গে কবর জগতে কেমন আচরণ করেছেন। বিবি জুবাইদা ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা আমার সঙ্গে দুনিয়াতে যা কিছু আমল করেছি ওই আমলের কারণে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। তবে আমি জুবাইদার যখন ইন্তেকাল হয়ে গেল, আমাকে কবরের ভিতরে দাফন করা হলো। দাফনের পর আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করলেন, ও জুবাইদা, আমি আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করবার জন্য দুনিয়া থেকে কোন এমন আমল নিয়ে কবর জগতে এসেছো? জুবাইদা ডাক দিয়ে বলতেছে, ও মালিক, তোমাকে রাজি আর খুশি করবার জন্য আমি জুবাইদা সকাল এবং সন্ধ্যাবেলা দুই বেলা কোরআন শিখাইতাম। আল্লাহু আকবার বলেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসানা, আতিনা ফি দারে উকুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা ফিল উলুমি ওয়াল গিনা। জুবাইদা এবার ডাক দিয়ে বলতেছেন, কুদরতের মালিক, সকাল এবং সন্ধ্যাবেলা দুই বেলায় কোরআন শিখাইতাম। রাহমাতুল লিল আলামিনের হাদিস পড়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আমি রাসূলের হাদিস মোতাবেক সর্বপ্রথম নিজে কোরআন শিখেছি এবং অপরকে শিক্ষা দিয়েছি। দিনে দুই বেলায় কোরআন শিখাইতাম। দয়াময় আল্লাহ তাআলা এমন সময় ডাক দিয়ে বলতেছে, ও আমার বান্দি জুবাইদা, আমি আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করবার জন্য তুমি এমন আমল করো নাই। জুবাইদা বলে, কেন কেন তোমাকে রাজি খুশি করবার জন্য আমি এই আমল করি নাই? আল্লাহ তাআলা এমন সময় বলেন, ও জুবাইদা, তুমি তো তোমার স্বামী বাদশাহ হারুনুর রশিদ তোমাকে অনুমতি প্রদান করেছিল, তুমি তার অনুমতি পাইয়া তুমি দিনে দুই বেলা কোরআন শিক্ষা দিতা। তুমি নিজে তো করো নাই, নিজের উদ্যোগে করো নাই, আমি আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করবার জন্য করো নাই। এখন বলো ওই আমলটা আমার কাছে পছন্দ হয় নাই, এখন কোন আমল নিয়ে এসেছো বলো। জুবাইদা ডাক দিয়া বলে, কুদরতের মালিক, আমি তোমাকে রাজি আর খুশি করবার জন্য দৈনিক 5 বেলার নামাজ আদায় করতাম জামাতের সহিত, নিয়মিত কোরআন তেলাওয়াত করতাম, জিকির করতাম, নফল দান সদকা করতাম। আল্লাহ তাআলা বলেন, এগুলো তো আমি আল্লাহ তাআলার দেওয়া হুকুম আহকাম, এগুলো তো তোমাকে করতেই হবে। তবে আমি আল্লাহ তাআলাকে পাবার জন্য, আমি আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করবার জন্য কি এমন আমল নিয়েছো বলো। এইবার জুবাইদা ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমি যেই সমস্ত বড় বড় ভালো আমল করেছি এই সমস্ত আমলের কথা তোমাকে তো বললাম, কিন্তু তোমার কোনো আমল পছন্দ হয় নাই। আমি এখন তোমার কাছে কি জবাব দিব? আমি এখন তোমার কাছে সিলিন্ডার করলাম। ও আল্লাহ, এই আমল ছাড়া আমার কোনো আমল নাই। আল্লাহ তাআলা এমন সময় ডাক দিয়া বলতেছেন, ও জুবাইদা, তোর একদিনের ছোট্ট একটা আমল পছন্দ হয়েছিল, ওই আমল কবুল হয়েছিল, ওই আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোরে আজকে মাফ করে দিয়ে আমার জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিলাম। আল্লাহু আকবার বলেন। औलियारा कारे उक़बा इख्तियार, जाहिलारा कारे दुनिया इख्तियार, एक ज़माना सोहबते बा औलिया बेदरसद साले ताअत बेरिया। एरे नबीर आशिकेर दल জুবাইদা এবার দুইটা হাত উঠিয়া মাওলা পাকের দরবারে দোয়া করল আর বলে, ও দয়াতের মালিক আল্লাহ, কোন এমন আমলের কারণে
তুমি আমাকে মাফ করে দিলে, তুমি আমাকে বলো। আল্লাহ তাআলা বলে, ও জুবাইদা, তোর ওই একদিনের আমল আমার কাছে পছন্দ হয়েছিল। বলে, কোন আমল? বলে, ও জুবাইদা, তুমি একদিন আসরের সময়, আসরের নামাজের সময় বসে বসে কাজ করতেছিলা। এমন সময় মুয়াজ্জিন সাহেব তোমারে যখন আযান দিয়ে ডাক দিল, দুনিয়ার বান্দা বান্দিগণকে আল্লাহ তাআলার দিকে ডাক দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ। ও বান্দারা, আসো, নামাজের দিকে আসো। এমন সময় মুয়াজ্জিন সুন্দর কইরা আমি আল্লাহ তাআলার নাম জপতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আযানের ধ্বনি দিচ্ছিল। তুমি বান্দির মাথার উপরে কোনো কাপড় ছিল না। আমি আল্লাহ তাআলার নামের সম্মানের কারণে, আমি আল্লাহ তাআলার নামের বড় পাওয়ারের কারণে তুমি নিজের ওন্নাটা মাথার উপরে ঘুমটি দিয়ে ঢেকে দিয়েছিলে। ওই আমলটা যদিও ছোট, ওই আমলটা আমি আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়েছে। ওই আমল আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। ওই ছোট্ট একটা নেক আমলের কারণে আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে দিয়ে আমার জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিয়েছি। हर के बाशद आमिले सल्लो मदम आतोशे दो जुफ़ शावद बरुए हारम हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मावादे हद उरा मकाम। চলবে নি না শেষ করে দিব? ভাইরা আমার রাগ করতেছেন। বাদশা হারুনুর রশিদ ছিল